এখন যে প্রশ্নটা এসছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় জানতে চাই, তাহলে এটা জেনে রাখেন যে কোরআন শরীফে স্পষ্টভাবে এই কথা লেখা আছে, যখনই বেশিরভাগ লোক সৎপথ হারায়, সঠিক পথ হারায়, তখন আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুত মহাপুরুষ আগমন করেন এবং তিনি এসে মানুষকে আল্লাহর পথ স্মরণ করান, সত্যের দিকে আহ্বান জানান। কোরআন শরীফে এই কথা বারবার লেখা আছে জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে লক্ষ্য করে দেখো, স্থলে এবং জলে অন্ধকার ছেয়ে গেছে, নৈরাজ্য ছেয়ে গেছে, অর্থাৎ বেশিরভাগ লোক পথ হারিয়েছে বলে আমার পক্ষ থেকে পূর্ণ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এটাই আল্লাহ তাআলার বক্তব্য। একইভাবে লেখা আছে কোরআন শরীফে যে ওয়ালাকাদ যাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনজিরিন। যখনই বেশিরভাগ লোক রসাতলে যায়, পথ হারায় এবং সত্য থেকে বিচ্যুত হয়, তখন আল্লাহ তাআলা সতর্ককারী পাঠান তাদের মাঝে, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। কোরআন শরীফের এই নীতিগত শিক্ষা অনুযায়ী এই কথা সাব্যস্ত হয় যে যখনই মুসলমানদের বেশিরভাগ পথ হারাবে, তাদের জন্য একই বিধান। আর সেই কথাই আমরা দেখতে পাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে। তিনি বলেছেন শেষ যুগে অবশ্যই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। কোরআন বলছে বেশিরভাগ লোক পথ হারালে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ককারী আসেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, এমন এক যুগ আসবে যখন মুসলমানদের বেশিরভাগ পথ হারাবে এবং আমি ভবিষ্যৎবাণী করছি আমার এক পূর্ণ শিষ্য ইমাম মাহদী আকারে আসবেন। আর এটার ছাড়াও কোরআন শরীফে যতগুলো লক্ষণ আছে শেষ যুগের, সেগুলো পূর্ণতা প্রাপ্ত হয়েছে বিধায় আমরা বিশ্বাস করি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছেন। একটি বিখ্যাত হাদিস আছে, যিনি প্রশ্ন করেছেন তাকে সাহায্য করার জন্য বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চায় কিয়ামতের দিন এবং কিয়ামতের লক্ষণ এবং কিয়ামতের দৃশ্য চাক্ষুষভাবে অবলোকন করতে, তার উচিত সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক পাঠ করে। আম্মা সিপারা 30 নম্বর সিপারার এই তিনটা সূরা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক আমাদের সবার বাড়িতে আছে। আম্মা সিপারা কে না জানে? ওখানে যে সমস্ত লক্ষণ বর্ণিত হয়েছে দয়া করে সেগুলোর দিকে লক্ষ্য করুন। আর দেখুন কোরআন শরীফে কিয়ামতের নিকটবর্তী যুগে যে সমস্ত বিষয়াদি প্রকাশিত হবে তা পূর্ণ হয়েছে কিনা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বাণী এবং লক্ষণের পূর্ণতা যদি একজনের কাছে সাব্যস্ত হয়ে যায় কোরআনের আলোকে, এর চেয়ে বড় সিদ্ধান্ত আর হতে পারে না যিনি এসেছেন তিনি সত্য। কেন? তিনি সেই যুগে দাবি করছেন যখন লক্ষণ পূর্ণ হবে। আমি আবারও রিপিট করছি, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সেখানে শেষ যুগের লক্ষণ বর্ণিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুগের পরে কিয়ামত আছে, অতএব কিয়ামতের দৃশ্য দেখতে চাইলে আগে এটা দেখে নাও। এই যে লিঙ্কটা কোরআন শরীফের মাঝে শেষ যুগের লক্ষণ, যদি এটা প্রতিভাত হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে যায় যে প্রকাশিত হয়েছে, তাহলে শেষ যুগে আগমনকারী মহাপুরুষকে চিনতে এবং মানতে কোনো দ্বিধা থাকার কথা না। আরেকটা কথা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে, আপনি আগে জানতে চেয়েছিলেন, কোরআন থেকে জানতে চাই, আমি সূরা তাকবীর, সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাকের কথা উল্লেখ করলাম, যেখানে অনেকগুলো লক্ষণ বর্ণিত হয়েছে, স্পষ্টভাবে প্রতিভাত হয় শেষ যুগ আরম্ভ হয়ে গেছে অনেক আগেই, এবং আমরা ঠিক জায়গা মতো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনি পারস্যবংশীয় হবেন। কোথায় বলেছেন? সূরা জুমার যে আয়াত আছে 4 নম্বর, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। বুখারী শরীফের কিতাবুত তাফসীর খুলে দেখেন, সেখানে এই যে আয়াতের তাফসীর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সেখানে বলা হচ্ছে এক প্রশ্নকারী সাহাবীর উত্তরে তিনি সব সাহাবীকে বাদ দিয়ে অনারব সাহাবী ফার্সিউল আসল অর্থাৎ পারস্য বংশীয় এক সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে হাত রেখে বললেন, লাউ কানা লিমানু ইনদা সুরাইয়া লানালাহু রিজালুন আও রাজুলুম মিন হাউলাই। সেখানেও দেখেন পারস্য বংশীয় হবে বলে উল্লেখ করা আছে আগমনকারী মহাপুরুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করছেন আগমনকারী মহাপুরুষ যিনি শেষ যুগে আগমন করতে যাচ্ছেন তিনি পারস্য বংশীয় হবেন। আর এই কথার উল্লেখ বুখারী শরীফের কিতাবুত তাফসীরে বিদ্যমান। আর যে ব্যক্তি দাবি করেছেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা মেনেছি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আল্লাহ পেয়েছেন, তারও বংশ হচ্ছে সামারকান্দ থেকে আগত, এবং মির্জা ফ্যামিলি, যা মির্জা হাদি বেগ সাহেবের অধীনে
হিজরত করে ভারতবর্ষে এসে বসতি স্থাপন করেছিল। অতএব পারস্য বংশীয় হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যে লক্ষণ বর্ণিত হয়েছে সেটা পূর্ণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পাঠাবেন যে ধর্মের উল্লেখযোগ্য সংস্কার করে দেখাবেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইমাম মাহদী হবার দাবি করছেন, তিনি ঠিক চতুর্দশ হিজরি শতাব্দীর গোড়াতে, যেই 1300 হিজরি সন পার হলো আর চতুর্দশ হিজরি সন আরম্ভ হলো, ঠিক তার গোড়াতে, মাথাতে 1306 হিজরি সালে দাবি করে আগমন করছেন এবং জামাত প্রতিষ্ঠা করছেন। লক্ষণগুলো মিলে যাচ্ছে যা যা বলা আছে ইমাম মাহদী সংক্রান্ত। একইভাবে তিনি দামেস্কের পূর্ব দিকে আগমন করবেন, এই কথাও দেখতে পাওয়া যায়। আর কাদিয়ানের যে গণ্ডগ্রাম, সেটা দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত, মানচিত্র দেখলেই এটা প্রতিভাত হবে। আরো অনেকগুলো লক্ষণ আছে। সবচেয়ে বড় লক্ষণ যেটা আমরা উল্লেখ করতে চাই এবং বারবার করেও থাকি, সেটা হচ্ছে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে। দারকুতনি শরীফের হাদিস, আর সেই হাদিস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতা প্রমাণিত হয়। তাহলে কোরআন শরীফে শেষ যুগের লক্ষণ বর্ণিত হয়েছে, কোরআন শরীফে মূল শিক্ষা দেওয়া আছে। যদি যুগ অন্ধকারে নিমজ্জিত হয়, আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা নিয়ে একজন মহাপুরুষ আসেন। কোরআন শরীফ বলছে শেষ যুগের লক্ষণগুলো পাঠ করো, যদি পূর্ণ হয় এটা তার যুগ যার কথা বলা আছে, আসবেন। হাদিস শরীফে যতগুলো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সেগুলো পূর্ণ হচ্ছে। এমনকি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে লক্ষণ, সেটা পূর্ণ হয়েছে হুবহু একেবারে অকাট্যভাবে 1894 সালে এবং 1895 সালে, 1311 হিজরি এবং 1312 হিজরি, পরপর 2 বছর, একবার পূর্ব গোলার্ধে একবার পশ্চিম গোলার্ধে। আপনি যে প্রশ্ন করছেন, কোরআন শরীফে এটার উত্তর দেওয়া আছে, লক্ষণাবলী পরিচয় দেওয়া আছে, আর একইভাবে হাদিস শরীফে লক্ষণাবলী বলা হয়েছে যা পূর্ণতা লাভ করেছে। অতএব যাচাই করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সত্য পথে রাখুন এবং সত্য মানার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ।